আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি তেরোখাদা, খুলনা জেলার তেরোখাদা উপজেলার ইখড়ি গ্রামে। এখানে প্রত্যেক বছর প্রায় 50 বছরের উপরে একটা ঐতিহ্য, যেখানে আপনার এই ধান কাটার পরে আমাদের এলাকায় এটা ধান কাটার মৌসুম, ধান কাটার পরে এখানে ঘোড়দৌড়ের আয়োজন করা হয় প্রতি বছর। এটা কৃষকের একটি আনন্দ। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তাদের ঘোড়া নিয়ে, এবং অনেক দূর দূরান্তের দর্শক আসে প্রচুর পরিমাণে, প্রায় হাজার হাজার দর্শক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপভোগ করার জন্য আসে। আজকে এইটা নিয়ে বিস্তারিত একটি চিত্র তুলে ধরবো। আশা করি আপনারা পুরো আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন। পরে কৃষকের উৎসবের আমেজের জন্য এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আয়োজন করা হয়, যেখানে অনেক দূর দূরান্ত থেকে ঘোড়া আসে, মানুষজন আসে, প্রচুর পরিমাণে দর্শক আসে, হাজার হাজার দর্শকরা এখানে আসে এই ঘোড়দৌড় উপভোগ করার জন্য। বলতে পারেন আমাদের এই টোটাল খুলনা জেলার ভিতরে একটি উৎসব মুখর আমেজ হয় এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে। প্রায় আজকে 30 থেকে 40টা ঘোড়া অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। আপনাদেরকে আজকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত কোন ঘোড়াটা কেমন দৌড়ালো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো, কি পুরস্কার থাকবে। আশা করি ইনশাল্লাহ পুরো আয়োজনটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। একটি এলোমেলো, দর্শক বন্ধুরা, একটি এলোমেলো দৌড় হয়ে গেল, মানে রেফারি বাঁশি দেওয়ার আগে কিছু ঘোড়া নিয়ন্ত্রণ করতে না পারাতে একটা এলোমেলো দৌড় হয়ে গেছে। আবার তারা যার সবারই তারা নিজ নিজ গন্তব্যে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলোকে। নেওয়ার পরে সবাই এক জায়গায় যাওয়ার পরে বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে যে দৌড়টা হবে এই দৌড়টাই ফাইনাল। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘোড়ার পিঠে একজন ছোট মানুষ, 5-7 বছর বা 10 বছর 12 বছরের একজন সওয়ারি। এটার কারণ হলো যদি বড় সওয়ারি হয় এই ঘোড়াগুলো ওই সওয়ারদের বহন করতে পারে না, কষ্ট হয়, যার কারণে তারা দৌড়ে পিছিয়ে পড়ে। এই জন্য দেখবেন প্রত্যেকটা ঘোড়ার পিঠে একজন ছোট করে সওয়ারি। এখন এটাও কিন্তু ফাইনাল কোনো দৌড় না, একটা রিহার্সেল মতন দেওয়া হচ্ছে। ঘোড়াগুলোকে পথ চিনানো হচ্ছে যে কোন পথে ঘোড়াগুলো যাবে, কিভাবে ঘোড়াগুলো যাবে, এদেরকে প্রাথমিক ট্রেনিং দেওয়া হচ্ছে। মূল জায়গায় যাওয়ার পরে তারপরে যে দৌড়টা শুরু হবে এই দৌড়টা হলো ফাইনাল। এই শুরু হয়ে গেলে এখনই দৌড়, বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে এই দৌড়টিও আসলে গ্রহণযোগ্যতা পাইনি। এটাও একটি এলিমিনেশন দৌড় হয়ে গেল। পরবর্তীতে আরেকটা দৌড়, আবারও ঘোড়াগুলোকে জায়গায় নেওয়া হচ্ছে। যেহেতু জায়গা অনুযায়ী ঘোড়া অনেক বেশি, সংখ্যা বেশি হয়ে গেছে, এই জন্য নিয়ন্ত্রণ করা একটু কঠিন হচ্ছে, যার কারণে এলোমেলোগুলো হচ্ছে। এবার আবারও সওয়ারিরা যাদের জায়গায় নিয়ে যাচ্ছে, এখান থেকে যাওয়ার পরে সবাই একসাথে যাওয়ার পরে ফাইনাল যে দৌড়টা হবে ওটাই ফাইনাল দৌড়। যে ধান কাটার পরিশ্রম হয় সেই পরিশ্রমের পরে এই ঘোড়দৌড়টা আয়োজন করা হয়, যাতে সবার মন একটু উৎফুল্ল হয়। এজন্য প্রায় 50 বছর বা তার আগের থেকে, মানে পাকিস্তান পিরিয়ডের থেকে এই ঘোড়দৌড়টি আমাদের এই ইখড়ি তেরোখাদার ভিতরে এই আয়োজনটি করা হয়। আজকে আমরা আসছি সেখানে, প্রায় 30 থেকে 40টা ঘোড়া অংশগ্রহণ করছে এই দৌড়ে। এই দেখা গেলে এখনই বাকি যাওয়ার সঙ্গে সঙ্গে ফাইনাল দৌড়টি হয়ে গেল। দেখা যাচ্ছে সবাই যার এই ঘোড়াটি পথভ্রষ্ট হয়ে গেছে, আরও এই ঘোড়াটিও পথভ্রষ্ট হয়ে গেছে, এরা লাইনে নাই। আর বাকি ঘোড়াগুলো তাদের গন্তব্যের জন্য ছুটে চলছে। সেই পয়েন্ট থেকে ঘোড়া ছাড়ছে, উৎসব মুখর পরিবেশ। আমি দেখাবো 2 কিলোমিটার পথ কয় সেকেন্ডে পার করতে পারে আমাদের ঘোড়াগুলো। আমি এই জন্য আপনাদের টাইম দেখাচ্ছি। একেবারে গ্রাম বাংলার যে উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশ একদম উপচে পড়া ভিড় মানুষের। এখনই আপনাদের দেখাবো শেষমেশ আপনাদের ঘোড়া কোন ঘোড়াটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, আপনারা লক্ষ্য রাখুন। 30 সেকেন্ড পার হয়ে গেছে। দেখি 2 কিলোমিটার পথ পাড়ি দিতে ঘোড়াগুলোর কত সময় লাগে। 35 কিলোমিটার 35 সেকেন্ড পার হয়ে গেছে। এখন আমরা ফিনিশিং পয়েন্ট থেকে কোনো একটি ঘোড়াকে দেখতে পারিনি।
জনগণ কিছু কিছু একটু শৃঙ্খলা চেষ্টা করতেছে। হ্যাঁ, দেখা গেল মাত্র 1 মিনিটের ভিতরে আমাদের এই ঘোড়াগুলো কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে। ফার্স্ট হয়েছে একটা লাল ঘোড়া এবং এই বড় ঘোড়াটি আমার মনে হয় সেকেন্ড হয়েছে। এই 6টা দৌড়ের ক্যালকুলেশন করে তারা জানাবে যে কে সব মিলায় কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ। আমাদের জানার মধ্যে প্রথম প্রাইজ 15,000 টাকা, দ্বিতীয় প্রাইজ 10,000 টাকা, তৃতীয় প্রাইজ 5,000 টাকা এবং চতুর্থ প্রাইজ 2,000 টাকা। এবং এইখানে যতগুলো ঘোড়া অংশগ্রহণ করছে প্রত্যেককে কমিটির পক্ষ থেকে 500 টাকা করে দেওয়া হয়েছে তাদের পথ খরচ। এক উৎসব মুখর পরিবেশ আমাদের তেরোখাদা উপজেলার প্রায় পাকিস্তান পিরিয়ড থেকে আমাদের এই ঐতিহ্য চলে আসতেছে যে আমরা এই যে ধান কাটার যে সিজন চলে কৃষকের দীর্ঘ 1 মাসের যে ক্লান্তি, সেই 1 মাসের ক্লান্তির পরে এই উৎসবটি হয় আমাদের, যাতে মানুষ 1 মাস কষ্ট করে ধান টান তোলার পরে যে একটা মনের প্রশান্তি এই ঘোড়া দৌড়ের মাধ্যমে আমাদের এই টোটাল অঞ্চলের লোকজন এই প্রশান্তিটা পায়। এবং আশেপাশের বহু জেলা থেকে আমাদের এইখানে দেখেন প্রায় হাজার 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 কয়েক হাজার 50-60 বা 1 লক্ষ লোকের একটা সমাগম ঘটছে এখানে। প্রচুর লোকজন, 2 কিলোমিটারের উপরে এই মাঠটা আমাদের এরিয়া, এইখানে প্রচুর পরিমাণে লোক কানায় কানায় পরিপূর্ণ। শিমুল আমরা ঘোড়ার মালিক বাইকান্ডি দেখা করেন এবং রাব্বি কই রাব্বি ঘোড়ার মালিক এবং শিমুল কিটা আমাদের দৌড় প্রতিযোগিতা, ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এখন আমাদের শেষ পরিশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি ঘোড়ার মালিক যারা আছেন, আমি নাম বলবো একে, তারা আপনারা স্টেজের কাছে মাইক কাউন্টারে আসবেন। নাজমুল, মমিনুল, শিমুল, রাব্বি, আমরা এই 4 জন ঘোড়ার মালিক, আপনারা স্টেজের কাছে আসবেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করছে যে ঘোড়াটি, আমি এখন তার সুযোগ্য মালিক, তার সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আপনার বাসা? আমার বাড়ি আছে নড়াইল জেলা লোহাগাড়া থানা শালনগর ইউনিয়ন। আপনার এই ঘোড়াটির কোনো নাম দিয়েছেন নাকি? হ্যাঁ, আমার এই ঘোড়ার একটা নাম আছে। এই ঘোড়াটার নাম কি? আমি ওকে শখ করে রাজ বলে ডাকি। আচ্ছা, আজকে তো মোট 6টা রাউন্ড হয়েছে। 7টা রাউন্ডে হওয়ার কথা ছিল, আলোর স্বল্পতার কারণে একটা কম হয়েছে। জি। আপনারটা মোট কয়টা ইভেন্টে ফার্স্ট হয়েছে? এই পর্যন্ত না, আজকে যে 6টা রাউন্ড হলো, এই 6টার কয়টা রাউন্ডে ও ফার্স্ট হয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার 6টা রাউন্ডেই ফার্স্ট হয়েছে। 6টা রাউন্ডে আপনার এই ঘোড়াটি। দর্শক বন্ধুরা, প্রায় 30 থেকে 40টা ঘোড়া অংশগ্রহণ করছে আজকের এই আমাদের প্রতিযোগিতায়। তার ভিতরে 6টা রাউন্ড হয়েছে। 6টা রাউন্ডে আসলে আমরা অনেক জায়গায় অনেক প্রতিবেদন করি, আসলে আমার চোখে এখন পর্যন্ত বাধে নাই যে একটা ইভেন্টে সব কয়টা পর্বেই একটা ঘোড়া ফার্স্ট হয়েছে। দেখা যায় অনেক সময় দেখা যায় যে 4 রাউন্ডে হলো, একটা সেকেন্ড হলো, একটা থার্ড হলো, এরকম কম বেশি করে হয়। কিন্তু এই ঘোড়াটি একেবারেই মানে 6টা রাউন্ডে ফার্স্ট হয়েছে। ভাই, ঘোড়াটার বয়স কেমন? আমার এই ঘোড়ার বয়স 3 বছর। 3 বছর অল্প কিছুদিন, কয়েকদিন। জি। যে এই ঘোড়াটা মনে করেন আপনি যখন বাচ্চা কিনছিলেন তখন কত কিনছিলেন? এই ঘোড়াটা যখন আমি বাচ্চা ওনার কাছ থেকে কিনি তখন 66,000
500 টাকা পড়ছিল আমার ঘোড়া। তুমি কিভাবে বুঝবো এই ঘোড়াটা দামি ঘোড়া না কম ঘোড়া, বা আপনি কি দেখে বুঝছিলেন যে এই ঘোড়াটা আপনার একসময় চ্যাম্পিয়ন হবে বা এরকম ভালো করে তৈরি হবে? আসলে আপনার অভিজ্ঞতা বেশি আপনার। ঘোড়ার 9টা গুণ আছে, 18টা দোষ আছে। জি জি তা বুঝতে পেরেছেন? এইগুলো দেখে শুনে তারপর ঘোড়া কিনতে হয়। কারণ আমি একজন শৌখিন লোক, আমার একটা ঘোড়া কেনার শখ আছে, আমি তো জানি না একটা ঘোড়া কিভাবে কিনবো। দেখতে হয়, সাপাসাপি দেখতে হয়, তারপরে ওর দণ্ড ইয়ে আছে নাকি, মানে যে মাথা একটা মোড়া আছে, এটাকে কইলো ইয়ে ওই দণ্ড কপালে ওটা আছে নাকি, তারপরে হলো গিয়ে এই জায়গায় কতগুলো ইয়ে আছে, রেখা আছে, এই রেখাগুলো দেখতে হয়। কতগুলো আপনি ফার্স্ট প্রাইস পেয়েছেন? ইনশাল্লাহ আমি এর ভিতরে 10-12টার ভিতরে দুটো আরো গেল টুপি। 5টা আনুমানিক 7টা থেকে 8টা ফার্স্ট প্রাইজ পাইছি, আমরা 2টা সেকেন্ড হয়েছি। আলহামদুলিল্লাহ, মানে বলতে হয় আপনি শখ করে যে জিনিসটা কিনছেন এটাতে আপনি সফল। জি আলহামদুলিল্লাহ সফল। আমি মানে আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এমন ভালো একটা মাল দিছে। ভাইয়া, যদি আমার অনেক শখের আমার জিনিস। কোনো দর্শক আপনার কাছে পরামর্শ চাই যে ভাই ঘোড়া একটা ক্রয় করবো, কি দেখে ক্রয় করবো, এখন তো একটা ভিডিও অতগুলো সম্ভব হয় না। এখন ভাই আপনারাই মূলত পরিশ্রম করে, আমি আপনার শুধু নাম্বারটা একটু বলে দিন, তাদের দর্শক বন্ধুরা যদি ফোন দিয়ে 0196 00 00 40 40 254 254। দর্শক বন্ধুরা, আপনার যদি কারোর ঘোড়া কেনার শখ হয় বা যদি কারোর আপনার জানার দরকার থাকে, এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি একটা ঘোড়ার পরিচর্যা, কোন ধরনের ঘোড়া আপনার দৌড় দেয়, রেস করে, আপনার বিস্তারিত জানতে পারবেন। এই আপনার সম্পর্কে কি হয় যে সরি? হ্যাঁ ও আমার ভাইয়ের বিটা, আমার ভাইয়ের ছেলে। আব্বু, তোমার ভয় লাগে না যখন ঘোড়া পিঠে ওঠো তখন চড়ো? জি না। একটু ভয় করে না? তোমার বয়স কত? 11। তোমাকে ও চেনে? জি তোমার কথাও শোনে? জি তুমি ডাকলেও আসে? জি আসে। যাক আলহামদুলিল্লাহ। তুমি বড় হয়ে কি হতে চাও? বড় বড় চাকরি মাকরি করতে চাই। পড়ালেখা শিখে, হ্যাঁ। এই ঘোড়া যেহেতু আপনার পুরস্কার নিতে হবে, আপনার সময় আর নষ্ট করবো না, আজকের মধ্যে এই পর্যন্ত। হ্যাঁ ভাই, আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ আমাকে এই মালটা দিছে, আমি আই এম সো হ্যাপি। আমি চাই যারা এই ভিডিওটা দেখবে, যারা এই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, আমি সবার কাছে দোয়া চাই আপনাদের মাধ্যমে আপনারা প্রচার করে দিবেন। আল্লাহ যেন তাদের মানে সবাইকে রহমত করে, আর আমার ঘোড়ার জন্য দোয়া করবে সবাই। আমিন আমিন। সবাই